জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যেন একেবারে সরাসরি আঙ্গুল তুলেই বললেন, দেশে তেল নেই কিন্তু সংসদে তেলের বন্যা। তার কথায় সংসদের ভেতরে যেন এক স্বপ্নরাজ্য, যেখানে মন্ত্রীরা কথা বললেই মনে হয় বাংলাদেশ তেলের সাগরে ভাসছে, অথচ বাইরের সাধারণ মানুষ তারা বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে মাইলের পর মাইল লাইনে দাঁড়িয়ে এক ফোঁটা তেলের জন্য হাহাকার করছে। শনিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এমন বক্তব্য করেন, যা শুধু সমালোচনা নয় বরং এক ধরনের তীব্র বাস্তবতার চিত্র। তার ভাষায় সংসদ যেন এক রূপকথার কারখানা, যেখানে সমস্যার চেয়ে সাফল্যের গল্পই বেশি, যদিও মাঠের মানুষ সেই গল্পের এক লাইনও খুঁজে পায় না। তিনি খানিকটা হতাশা, খানিকটা কটাক্ষ মিশিয়ে বলেন, সংসদে আমরা নবীন হলেও আশা করেছিলাম সুস্থ রাজনীতির চর্চা হবে, জনগণের ট্যাক্সের টাকায় জবাবদিহিতা থাকবে, কিন্তু এখন পর্যন্ত যা দেখেছি তাতে মনে হচ্ছে ডেলিভারির চেয়ে ডায়লগই বেশি। এরপর তিনি দেশের সার্বিক পরিস্থিতিকে একেবারে গুজামিলের অর্থনীতি বলে আখ্যা দেন। তার ভাষায় দেশটা এমনভাবে চলছে যেন পরীক্ষার খাতায় অঙ্ক না মিললেও 5 নম্বর সামহাউ দিয়ে দেওয়া হচ্ছে। ব্যাংকে টাকা নেই কিন্তু কাগজে লাভ, এ যেন কল্পনার ব্যাংকিং সিস্টেম। হালকা হাস্যরস যোগ করে তিনি বলেন, এইভাবে চলতে থাকলে একদিন হয়তো ঘোষণা আসবে দেশে কোনো সমস্যা নেই, শুধু জনগণ একটি বেশি বাস্তববাদী। সর্বশেষ তিনি স্পষ্ট বার্তা দেন, এভাবে টপ ড্রেসিং দিয়ে দেশ চালানো যাবে না। প্রয়োজন মেধাভিত্তিক সমাজ, যেখানে যোগ্যতা দিয়ে মূল্যায়ন হবে, রাজনৈতিক পরিচয় দিয়ে নয়। না হলে সংসদের তেল আর জনগণের কষ্ট, এই ফারাকে একদিন সবচেয়ে বড় সংকটে পরিণত হবে।